ট্রাম্পের 15% শুল্ক ঘোষণা, স্বস্তির আভাস, তবে কাটেনি অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে 15% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় বাংলাদেশের রপ্তানিকারকদের মধ্যে স্বল্পমেয়াদী স্বস্তি তৈরি হলেও পুরো পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পারস্পরিক শুল্ক বাতিল করার পর ট্রাম্প প্রথমে 150 দিনের জন্য 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা কিছুটা স্বস্তি পান। তবে মাত্র 24 ঘণ্টার ব্যবধানে সেই হার বাড়িয়ে 15% করার ঘোষণায় আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এই হার বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে নির্ধারিত 19% শুল্কের চেয়ে কম। রায়ের আগে বাংলাদেশের ওপর 20% পাল্টা শুল্ক কার্যকর ছিল, অথচ স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অনুযায়ী 19% শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি এখনও বাস্তবায়িত হয়নি। আদালতের রায়ের পর ট্রাম্প সব দেশের জন্য প্রথমে 10% এবং পরে 15% শুল্ক নির্ধারণ করেন, যা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। শিল্পনেতা ও অর্থনীতিবিদরা বলছেন, শুল্ক হার কমায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ার সুযোগ তৈরি হতে পারে, কারণ আমদানিকারকরা তুলনামূলক কম খরচে পণ্য আমদানি করতে পারবেন, ফলে খুচরো বাজারে পোশাকের দাম কমতে পারে এবং ভোগ বাড়তে পারে। তবে তারা সতর্ক করে দিয়েছেন, ঘন ঘন শুল্ক পরিবর্তনের কারণে সবচেয়ে বড় রপ্তানি বাজার ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রেতারা বড় ও দীর্ঘমেয়াদী অর্ডার দেওয়ার পরিবর্তে ঝুঁকি কমাতে ছোট চালান বেছে নিতে পারেন। চুক্তি নিয়ে নতুন প্রশ্ন। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের পর ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি কার্যকরভাবে বাতিল হতে পারে। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চুক্তিতে স্বাক্ষর করা দেশগুলোকে শর্ত মেনে চলতে চাপ দিতে পারে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী আদালত কেবল আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীন তার ক্ষমতা সীমিত করেছে, অর্থাৎ বাণিজ্য ও শুল্ক নীতিতে পদক্ষেপ নেওয়ার আরও পথ প্রশাসনের হাতে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ দেশগুলোর মধ্যে ভারত, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নাম উল্লেখযোগ্য। এসব দেশকেও এখন 15% শুল্ক দিতে হবে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের কৌশলগত পরামর্শ। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে, এখন আবেগ নয়, কৌশল প্রয়োজন। এই 150 দিনের সময়কে কাজে লাগিয়ে শ্রমমান, পরিবেশমান ও বাণিজ্য স্বচ্ছতার বিষয়গুলো শক্তিশালী করা উচিত। পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর অবস্থান বিশ্লেষণ করে বিকল্প কৌশল প্রস্তুত রাখার পরামর্শ দেন তিনি। সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি যেমন সুযোগ তৈরি করছে তেমনি ঝুঁকিও রয়েছে। পারস্পরিক শুল্ক বাতিল হলে বাংলাদেশ চুক্তির কিছু প্রতিশ্রুতি পুনর্বিচরণের আবেদন করতে পারে, তবে তা নির্ভর করবে চুক্তির এক্সিট ক্লজ ও আগাম নোটিসের বিধানের ওপর। তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র চাইলে সবার জন্য একক শুল্ক আরোপ, নতুন অশুল্ক বাধা, কোটা নির্ধারণ কিংবা রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করতে পারে। তাই হঠাৎ করে পুরো চুক্তি থেকে সরে যাওয়াও কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। শিল্প খাতের প্রতিক্রিয়া। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান বাবু বলেন, শুল্ক কমলে পণ্যের দাম কমে এবং ভোগ বাড়ে, তাই পাল্টা শুল্ক বাতিল হওয়াকে তিনি মন্দের ভালো হিসেবে দেখছেন। তবে ঘন ঘন শুল্ক পরিবর্তন আমদানিকারকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। হামিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এ.কে আজাদ মনে করেন, নতুন 15% শুল্ক বাংলাদেশের জন্য বড় নেতিবাচক প্রভাব ফেলবে না, কারণ আগের হার ছিল 19%। তবে তিনি ধারণা দেন, এ ধরনের শুল্ক আরোপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভেতরেই আইনি চ্যালেঞ্জ আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম রায়হান বলেন, বাংলাদেশের পোশাক খাতের জন্য পূর্বানুমানযোগ্য শুল্ক হার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের সিদ্ধান্ত আইনি অনিশ্চয়তা কিছুটা কমালেও বড় অর্ডার তাৎক্ষণিকভাবে বেড়ে যাবে এমনটা আশা করা যায় না। সব মিলিয়ে 15% শুল্ক বাংলাদেশের জন্য তাৎক্ষণিক স্বস্তি বয়ে আনলেও ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই হবে সবচেয়ে বাস্তবমত কৌশল।